চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের ৫ স্তরের নির্বাচন শেষ করতে চায় সরকার। এজন্য সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সবগুলো নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সোমবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর সৌরবিদ্যুৎ ব্যবহার নিয়ে পর্যালোচনা সভা শেষে একথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, সরকারের ৬ মাসের কর্মকাণ্ড প্রত্যাশা অনুযায়ী সন্তোষজনক না হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এগিয়েছে। ৫টি নির্বাচন করবার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে। ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে প্রায় ৫.৫ থেকে ৬,০০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে এর আগে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। এ টাকা ২০২৬-২৭ অর্থবছরের অনুমোদিত বাজেটের মধ্যেই রাখায় নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। পরিষদ, উপজেলা পরিষদ। এদিকে নগর পরিবহনে ই-রিকশার ব্যবহার ও অটোরিকশা নিয়েও নীতিগত সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী। শিগগিরই ই-রিকশা নীতিমালা চালু করা হবে বলেও জানান তিনি। এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না, এবং এদের রেজিস্ট্রেশন এখন থেকে বিআরটিএ দিবে না, সিটি কর্পোরেশন দেবে, এবং জাতীয় সংসদে এটার জন্য আইন পাস করা আছে। শুধু স্থানীয় সরকার নির্বাচন নয়, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপরও গুরুত্ব দিচ্ছে সরকার। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে জাতীয় গ্রিডে দেয়ার সুযোগ রাখা হবে বলেও জানান মীর শাহে আলম। যোগ্য জ্বালানির সরকারের যে সিদ্ধান্ত। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।